আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি রমজানের এই পবিত্রতম মাসে আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে আজকে বগুড়াতে একটা ছোট মেয়েকে ধর্ষণ করা হয়েছিল এবং সে কিছুক্ষণ আগেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি বুঝতে পারতেছি না যে আসলে বাংলাদেশের মুসলমান আসলেই মুসলমান, কিংবা তাদের মধ্যে আসলেই ইমানের কিঞ্চিত পরিমাণ ইমান আছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশের তৌহিদি জনতা সবসময় দেখি, তৌহিদি জনতা নয়, আরও অনেকে আছেন সুশীল সমাজ, তারা সবসময় দেখি যে মানে ন্যায়ের পক্ষে থাকে। সোকল ন্যায়, সোকল ন্যায়। তো বাংলাদেশে দীর্ঘ ১.৫-২ মাস থেকে যে যে পরিমাণে ধর্ষণ হচ্ছে, যে পরিমাণে ক্রাইম হচ্ছে, তাদেরকে এই বিষয়ে কোনো স্টেপ নিতে দেখলাম না। এবং আরও আশ্চর্যের বিষয় যে মানুষ এতটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে যে তাদের যৌন চাহিদা মেটানোর জন্য ছোট বাচ্চাদেরকেও তারা বেছে নিচ্ছে। জানি না এর শেষ কোথায়। যদি আমরা আসলেই মুসলমান হয়ে থাকি তাহলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়ের বিপরীতে আমাদেরকে একত্রিত হতে হবে। আমরা সবাই এক হয়ে এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাবো এবং এর বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, তা সবার নিজ নিজ এলাকায় সচেতনতা বিল্ড আপ করুন এবং সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। বর্তমানে কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না এবং বিশ্বাস করার কথাও না। তো দয়া করে বলছি আপনারা সবাই সাবধান হন, পরিবারের সবাইকে সতর্ক করুন, নিজে সতর্ক থাকুন। ইনশাল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদের আল্লাহ সুবহানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা। সবাই সাবধানে থাকুন।